This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. সরকারি প্রকল্পে টাকা হাতানোর জন্য সব সীমা ছাড়ালো চিকিৎসক ও হাসপাতাল। গ্রামের সাদাসিধে মানুষদের ভুল বুঝিয়ে জোর করে এনজিওপ্লাস্টি করানো হয় হাসপাতালে, এমনটাই অভিযোগ। অস্ত্রোপচারের পরই 2 রোগীর মৃত্যু হয়। আইসিইউতে ভর্তি 5 জন। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। ভাঙচুর করা হয়েছে হাসপাতাল। এদিকে বিষয়টি জানাজানি হওয়ার পর থেকেই পলাতক অভিযুক্ত চিকিৎসক ও হাসপাতালের মালিক। ঘটনাটি ঘটেছে গুজরাটের আহমেদাবাদের একটি হাসপাতালে। সেখানে প্রধানমন্ত্রী জন আরোগ্য যোজনার সুবিধা পাওয়ার জন্য জোর করে রোগীদের এনজিওপ্লাস্টি করানোর অভিযোগ উঠেছে। জানা গিয়েছে গত 10ই নভেম্বর ওই হাসপাতালের তরফে মহাসেনা জেলার কাদির বরিসানা গ্রামে স্বাস্থ্য শিবিরের আয়োজন করা হয়েছিল। সেখান থেকেই 19 জনকে আরও কিছু পরীক্ষা ও চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে আসা হয়। তাদের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে বিনামূল্যেই যাবতীয় চিকিৎসা করানো হবে। হাসপাতালে এনে 19 জনের অ্যাঞ্জিওগ্রাফি করা হয়। এরপর অ্যাঞ্জিওপ্লাস্টি করা হয় 7 জনের। অস্ত্রোপচারের পরই বিপত্তি ঘটে। মৃত্যু হয় 2 রোগীর। আইসিইউতে ভর্তি 5 জন। জানা গিয়েছে ডক্টর প্রশান্ত ভাজিরানি নামে এক চিকিৎসকই অ্যাঞ্জিওপ্লাস্টি করেছিলেন। মৃতদের পরিবারের অভিযোগ, স্টেন্ট বসানোর পরই মৃত্যু হয়েছে তাঁর। কোনো সমস্যা না থাকা সত্ত্বেও অস্ত্রোপচার করানোর জেরেই মৃত্যু হয়েছে ওই রোগীর। হাসপাতাল থেকে প্রথমে মৃত্যুর খবরও দেওয়া হয়নি বলে অভিযোগ পরিবারের। বিষয়টি জানাজানি হতেই গ্রামের মানুষ হাসপাতাল ভাঙচুর চালায়। এদিকে এই ঘটনার পর থেকেই ওই চিকিৎসক এবং হাসপাতালের ঊর্ধ্বতন কর্তারা পলাতক। অভিযোগ পেতেই নড়েচড়ে বসে আহমেদাবাদ জেলা প্রশাসন। স্বাস্থ্য বিভাগের প্রধান চিকিৎসক ভাবিন সোলাঙ্কি, স্থায়ী কমিটির চেয়ারম্যান, প্রাক্তন উপমুখ্যমন্ত্রী ওই হাসপাতালে পৌঁছন। पूरी घटना एक गंभीर प्रकार की एक गुनाही घटना है। मैं मानता हूं कि इसके लिए कड़े से कड़े कदम लिए जाएंगे। आज जो बैठक है उसमें जो हमने साफू से टीम भेजी थी, पीएमजेवाई से जो टीम गई थी और दूसरे भी हमारे कार्डियोलॉजिस्ट भी गए थे, वो पूरा क्या ब्यौरा लेके आए हैं, उसके उपरांत क्या कार्यवाही हो सकती है लीगल तौर पे, और साथ में जो प्रोसिक्यूशन की बात है, क्योंकि ये पूरे की पूरी घटना ऐसी एक घटना है कि जहां पर केवल उसको हम निग्लिजेंसी नहीं बोल सकते, सोच समझ के की गई हुई ये घटना लग रही है। চেয়ারম্যান, ডিরেক্টর থেকে শুরু করে চিকিৎসকরা সকলেই পলাতক। কেবল হাসপাতালের আইসিইউতে মাত্র 1 জন চিকিৎসক উপস্থিত ছিলেন। প্রসঙ্গত 2 বছর আগেও এই হাসপাতালের বিরুদ্ধে একই কেলেঙ্কারির অভিযোগ উঠেছিল। টিভি9 বাংলা ডিজিটাল।